আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু মানবন্টন পরীক্ষার তারিখ প্রকাশ পেয়েছে। সেটা নিয়ে আমার চ্যানেল ভিডিও আছে, দেখতে পারেন। আর আজকের ভিডিও আলোচনা করব এ পটার সুযোগ সুবিধা কী এবং অসুবিধা কী। তো এই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার এই ভিডিওটি খুবই উপকৃত হবে আশা করি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু তথ্যগুলো আপনি জানতে পারবেন সুযোগ সুবিধা সম্পর্কে আর কি। আর এটা একজন বিদ্যুৎ পৃথিবীতে চাকরি করে সেই কিন্তু এই লেখাটা লিখেছে, তো আমি এটা বলছি আপনাদেরকে। সাহায্যকারী 19তম গ্রেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিস্তারিত বেতন ভাতা, ডিউটি, পদোন্নতি, কর্মস্থল, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যদি বলি, বেতন ভাতা অন্য সকল রাজস্ব চাকরির মতোই, কিন্তু বাড়তি আরও কিছু আর্থিক সুবিধা আছে যা অন্য কোনো চাকরিতে নেই। যেমন একটা আমার বিদ্যুৎ ভাতা, বিদ্যুৎ ভাতা হচ্ছে আপনার 3086 টাকা পাবেন আপনি। 2 নম্বর পালাবদল ভাতা বা শিফট ভাতা, মূল বেতনের 10%। 3 নম্বর যদি বিদ্যুৎ কেন্দ্রে পোস্টিং হয় তাহলে 30% বিদ্যুৎ কেন্দ্র ভাতা, পাহাড়ি এলাকায় পোস্টিং হলে 20% পাহাড়ি ভাতা। 4 নম্বর ওভারটাইম মাসে 2বার পাওয়া যায়। একক হারে অধিকার ভাতা যা স্কেল অনুযায়ী 1600 থেকে 4000 টাকা পাওয়া যায়, এবং দ্বিগুণ হারে অধিকার ভাতা ও মূল বেসিকের কাছাকাছি। 5 নাম্বার প্রতি 2 বছর পর ছুটি বিক্রয় করতে পারবেন, যা এক বেসিকের সমপরিমাণ। মাঝে মাঝে টিএ বিল পাবেন। অন্যান্য সুবিধা বছরে 3 সেট পোশাক প্রাপ্য হবেন এবং 2 জোড়া জুতা। ডিউটি শিফটিং ডিউটি হয় অফিস ভেদে, ডিউটি ধরন আলাদা। বিতরণ অঞ্চলে থাকলে লাইনম্যানের সাহায্য করা। আর উৎপাদন কেন্দ্রে বিভিন্ন ধরনের কাজ, তবে কাজের প্রেশার নেই। তবে অন্যান্য কাজের অভিজ্ঞতা থাকলে দপ্তর প্রধান যে কোনো কাজ করতে পারে, যেমন কম্পিউটারের কাজ, সাবস্টেশন, এসবিএস এর কাজ, স্টোর কিপারের কাজ। তবে এটা মূলত লাইনম্যানের কাজ, একটু কষ্ট হবে আপনার, ঠিক আছে। প্রমোশন যদি বলে, সাধারণত বিতরণ অঞ্চলগুলোতে সাহায্যকারী হতে লাইনম্যান, ইলেকট্রিশিয়ান, বাইন্ডার ইত্যাদি পদে পদোন্নতি হয়। তবে বিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, ওয়েল্ডার, ইনস্ট্রুমেন্ট মেকানিক ইত্যাদি পদে পদোন্নতি হয়। তবে বয়স থাকলে ফোরম্যানও হওয়া যায়। আর পদোন্নতি হয়ে থাকে প্রধান প্রকৌশলীর মাধ্যমে। এক এক জায়গায় এক এক সময় প্রয়োজন হয়, যেমন সিলেট, ময়মনসিংহ জোনে আলাদা প্রমোশন হয়, চট্টগ্রাম, কুমিল্লাতে আলাদা প্রমোশন হয়, আর উৎপাদন কেন্দ্রে প্রধান প্রকৌশলীর ইচ্ছামতো প্রমোশন হয়। তবে 2026 সালে পূর্বের অনেক লাইনম্যান অবসরে চলে যাচ্ছে, তাই পদোন্নতির সময় বেশি লাগার কথা না। তবে 2014 সালে কিছু সাহায্যকারী প্রমোশন এখনও হয়নি। পোস্টিং সবচেয়ে বড় সমস্যা এটা যে সাহায্যকারীর পোস্টিং বেশিরভাগ বিতরণ অঞ্চলে হবে, তাই বেশিরভাগ পোস্টিং সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম হবে। উত্তরবঙ্গ, খুলনা বা বরিশালে যেহেতু বিতরণ অঞ্চল নেই, সেহেতু সেখানে পোস্টিং কম হবে। সুতরাং পিডিবির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে পোস্টিং হতে পারে, যেমন দিনাজপুর, খুলনা, সান্তাহার, বাগাবাড়ি, সিরাজগঞ্জ, ঘোড়াশাল, নরসিংদী ইত্যাদি। বর্তমানে সরকারি চাকরির যে চাহিদা, সেই হিসেবে 19তম গ্রেডে সেরা চাকরি বলে চলে। ইতিমধ্যে পিডিবিতে নিরাপত্তা প্রহরী 20 গ্রেডে 400+ যোগদান করেছে, তারাও একই সুবিধা পাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগ অনার্স, মাস্টার পাস। তো নিয়োগ প্রকাশ সম্পর্কে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সুযোগ সুবিধাটা আপনাকে একটু জানিয়ে দিলাম। আর অসুবিধার মধ্যে আছে লাইনম্যানের কাজ, ভাই প্রচুর কষ্ট আছে, হ্যাঁ আপনি বলে দিলাম। লাইনম্যান যেহেতু আপনাকে খুঁটিতে ওঠা হতে পারে, এটা সার্কুলারে বলা আছে, আমি দেখেছিলাম যে আপনাকে খুঁটিতে উঠতে জানতে হবে এবং আপনার কিন্তু কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে, এটাও কিন্তু সার্কুলারে লেখা ছিল। তো সেটা ভেবে কিন্তু চাকরিতে ঢুকবেন। তো যাই হোক, কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন, ভুল ত্রুটি মার্জনীয়। এর তথ্যগুলো আমি সংগ্রহ করেছি। আপনি এই ধরনের বিভিন্ন ধরনের সার্কুলার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।